এদিকে ভেনেজুয়েলার ভূমিকম্পে প্রাণহানির সংখ্যা বেড়ে ৬,৩০১ জনে দাঁড়িয়েছে। সোমবার নতুন এই প্রাণহানির তথ্য জানান দেশটির ন্যাশনাল অ্যাসেম্বলির প্রধান হোর্হে রদ্রিগেজ। ভূমিকম্প প্রবণ অঞ্চল হিসেবে লাতিন আমেরিকার পরিচিতি বহু আগে থেকে। সক্রিয় টেকটনিক অঞ্চলে অবস্থানের কারণে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির দিক থেকে ইতিহাসের ভয়াবহ ভূমিকম্পগুলো এই অঞ্চলে আঘাত এনেছে। এর মধ্যে ইকুয়েডর ও কলম্বিয়াতেই হয়েছে বেশ কটি ভূমিকম্প। ২০১০ সালের ১২ জানুয়ারি হাইতিতে আঘাত হানে ৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্প। বিভিন্ন সূত্রের তথ্য অনুযায়ী সে সময় ৩ লাখের বেশি প্রাণহানির ঘটনা ঘটে। দুর্বল অবকাঠামো, অপরিকল্পিত নির্মাণ এবং দুর্যোগ মোকাবিলায় সীমিত সক্ষমতার কারণে মৃতের সংখ্যা আরও বাড়ে। ইতিহাসের অন্যতম প্রাণঘাতী ভূমিকম্প হিসেবে এটি আজও স্মরণীয়। এরও আগে ১৯৭০ সালের পেরুর ভূমিকম্প ছিল আরেক ভয়াবহ ট্র্যাজেডি। ৭.৯ মাত্রার এই ভূমিকম্পের পর দেশটির সর্বোচ্চ পর্বত হুয়াসকারানের একটি বিশাল অংশ ধসে পড়ে। বরফ, পাথর ও মাটির সেই ভয়াবহ ধস দ্রুতগতিতে নেমে আসে ইয়ুঙ্গাই সহ আশপাশের জনবসতিতে। শুধু ইয়ুঙ্গাই শহরেই প্রাণ হারান প্রায় ১৯,০০০ মানুষ। পুরো অঞ্চলে প্রায় ১ মিলিয়ন মানুষ গৃহহীন হয়ে পড়েন। ১৮৬৮ সালের আগস্টে ইকুয়েডর ও কলম্বিয়ায় ঘটে ভয়াবহ ভূমিকম্পের ঘটনা। এর মধ্যে সবচেয়ে শক্তিশালী কম্পনের মাত্রা ছিল ৭.৭। বিভিন্ন হিসাব অনুযায়ী ইকুয়েডরে প্রায় ৪০,০০০ এবং কলম্বিয়ায় প্রায় ৩০,০০০ মানুষ প্রাণ হারান। ইকুয়েডরের ইবারা শহরও ধ্বংসের নগরীতে পরিণত হয়। ১৭৯৭ সালেও ইকুয়েডরে ভয়াবহ ভূমিকম্প হয়। ধারণা করা হয় এর মাত্রা ছিল ৮.৩। কয়েক সেকেন্ডের তীব্র কম্পনে বহু স্থাপনা ধসে পড়ে। প্রাণ হারান আনুমানিক ৪০,০০০ মানুষ। রাইসা জান্নাত, স্টার নিউজ।